যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে শহীদ পরিবারের সদস্যরা কি বলছেন, এত মাস পেরিয়ে যাওয়ার পরেও কেন তাদের বিচারের দাবিতে পথ আটকে সেখানে থাকতে হচ্ছে এবং জনভোগান্তির বিষয়েও তো তৈরি হচ্ছে, সব মিলিয়ে কি পরিস্থিতি? পরিস্থিতি বলা যায় স্থিতিশীল। এখন পর্যন্ত তারা যে দাবি দাবাগুলো এখানে বলছে, কয়েক ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কাছে সেরকম কোনো বার্তা আসেনি, যার কারণে তারা এখনো এখানে অবস্থান নিয়েছে। এবং যার কারণে এই শাহবাগের চারপাশে, অর্থাৎ আপনি যদি ইন্টারকন্টিনেন্টালের কথা চিন্তা করেন কিংবা মৎস্য ভবনের দিকের রাস্তার কথা চিন্তা করেন, সায়েন্স ল্যাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চারপাশে যেহেতু এটি চৌরাস্তা, চারপাশের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে আছে। দেখছেন পায়ে হেঁটে মানুষ গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছেন। চারপাশে শহীদ পরিবারের যারা সদস্য রয়েছে তারা বসে পড়েছেন এবং যে লং মার্চের তারা ডাক দিচ্ছেন। এবং আজকের এই যে মানববন্ধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শহীদ পরিবারগুলো রয়েছে, যাদের সন্তান হারিয়েছে কিংবা প্রিয়জন হারিয়েছে, সেসব মানুষরা তার প্রিয়জনের যে ছবি, সে ছবি নিয়ে এসে এখানে রাস্তায় বসেছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু কয়েক ঘন্টা ধরেই চলমান এবং চারপাশে রাস্তা বন্ধ থাকার কারণেই পায়ে হেঁটে শুধু চলাচল করা যাচ্ছে। এবং জরুরি যে সেবার জন্য অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো রাষ্ট্রীয় জরুরি সেবার আর যে গাড়িগুলো রয়েছে সেগুলোই শুধু চলতে পারছে। এবং এখানে যারা শহীদ পরিবারের যারা সদস্য আছে তারা যেটি বলছে যে 6 মাস পর্যন্ত তারা অপেক্ষা করছে, বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ যারা এই গণহত্যার সাথে সরাসরি জড়িত বলে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ পেয়েছে, তাদের দ্রুত বিচার করার জন্য তারা এখানে দাবি জানাচ্ছে। এবং তারা যেটি বলছে, সরকার এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ সেভাবে তারা তাদের দাবি নিচ্ছে না এবং গড়িমসির যে বিষয়টি সেটি তারা দেখছেন। এখানে পুলিশ সদস্যরা রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখানে অনেক বেশি শহীদ পরিবার এসেছে তা কিন্তু না, তবে চারপাশে যেহেতু এই ব্যারিকেড দিয়ে শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছে, তাতে করে সায়েন্স ল্যাব, বাংলা মোটর থেকে আসা কিংবা মৎস্য ভবন থেকে আসা যে গাড়িগুলো সেগুলো আটকে থাকার কারণে চারপাশে আসলে যানজটের সৃষ্টি হয়েছে। সকলে হেঁটে প্রবেশ এখানে পারাপারের যে বিষয়টি সেটি করছে। এবং এখান থেকে তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবিগুলো রয়েছে, আওয়ামী লীগ সহ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের কার্যকরী কোনো পদক্ষেপ দৃশ্যমান নেওয়া হবে এমন কোনো প্রতিশ্রুতি যদি দেয়া না হয়, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। এবং সংশ্লিষ্ট কাউকে আমরা এখন পর্যন্ত এখানে দেখিনি আসতে। তো শাফিন, এ ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।